নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা 1300 স্কয়ার ফিট বাড়িতে টোটালি ইলেকট্রিকের খরচা আমি বলবো না, যে পুরো বাড়িটাতে লেবার চার্জ প্লাস কত টাকা ঠিক খরচা হয় একটা 1300 স্কয়ার ফিটে, এটা আমি আজকে বলবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি একটা 1300 স্কয়ার ফিট ছাদের উপরে যখন আমরা পাইপগুলো বিছাই সেক্ষেত্রে আমাদের কতগুলো পাইপ লাগবে এবং কত টাকা খরচা হয় ওই পাইপগুলির, এবং লেবার কত টাকা নেয়, প্লাস প্লাস্টার করার আগে যে আমরা রুমের বা আমাদের ডাইনিং এ বা পুরো 1300 স্কয়ার ফিটের একতলা বাড়ির নিচে আর কি, সেটা বাথরুমও হতে পারে, টোটালি ওই যে প্লাস্টার করার আগে মানে ওয়ালগুলি কেটে পাইপগুলি বসাতে কতগুলো পাইপ লাগবে, কতগুলো বক্স লাগবে, প্লাস লেবার কত টাকা নিবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলেই কিন্তু আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। এমনকি 1300 স্কয়ার ফিট বাড়িতে টোটালি ইলেকট্রিক খরচা কত লাগে এই নিয়ে আমরা আলাদা করে একটা আগে ভিডিও তৈরি করব। দেখুন, প্রথমে আপনাকে বলি 1300 স্কয়ার ফিট একটি ছাদের জন্য আপনাকে আমি বলে রাখি, 2 বান্ডেল যদি আপনারা পাইপ নেন, ঠিক আছে, ঠিক এই রকম পাইপগুলো, তো আমরা সবাই জানি যে বর্তমানে আপনি যদি একটা ভালো কোয়ালিটির পাইপ নেন, যেমন জিও লাইট আছে বা অন্যান্য কোম্পানির আপনি নিতে পারেন, সেই পাইপগুলির আপনার প্রাইস হবে 2000 টাকার মতো একটা বান্ডেলের প্রাইস হবে, ঠিক আছে। এবার একটি 1300 স্কয়ার ফিট বাড়িতে যদি আপনি 2 বান্ডেল পাইপ নেন সেক্ষেত্রে আপনার সেখান থেকে কিন্তু 1 থেকে 1.5 কিলো পাইপ বা 2 কিলো বা বেঁচেই যাবে। বা আমরা ধরে নিলাম যে একটা 1300 স্কয়ার ফিট ছাদে সম্পূর্ণ মানে ভালো করে আর কি করতে গেলে 2 বান্ডেল আমাদের দরকার হবে, কি পাইপের দরকার হবে। ভাই এই জিনিসটা বুঝে নিয়েন, তাহলে আপনারা আইডিয়া পেয়ে গেলেন যে একটা 1300 স্কয়ার ফিট ছাদের জন্য 2 বান্ডেল আপনার পাইপ লাগবে। এবার আমাদের কি লাগবে ছাদের উপরে? ছাদের উপরে আমাদের লাগবে যে ওই ফ্যানগুলি যে আপনি ঝুলাবেন সেই ফ্যানের বক্সগুলি আপনার লাগবে, বা আপনি যেখানে বাল্ব দিবেন একটা ঘরে, তখন বর্তমানে চারিদিকে মানুষ বাল্ব দিচ্ছে, বা ডাইনিং হলে সেখানে 5টা 6টা করে বাল্ব দিচ্ছে, তো সেখানে একটি বাল্ব বক্সের বা ফ্যানের যে বক্সের বক্সগুলি থাকে সেগুলোর প্রাইস প্রায় 20 টাকার মতন হয়। একটু 15 থেকে 20 টাকা একটা ফ্যান বক্স বা বাল্বের যে বক্সগুলো আছে ওগুলো প্রাইস হয়। তার মানে একটা 1300 স্কয়ার ফিট বাড়িতে কমসে কম 500 টাকার আপনার বক্স লাগবে। সেটি হচ্ছে আপনার বিজলি বক্স হতে পারে বা ফ্যানের বক্সও হতে পারে, বুঝা গেল। তাহলে পাইপের খরচা আমাদের হলো 2 বান্ডেল বললাম আমি, তো সেক্ষেত্রে 4000 টাকা, আর 500 টাকার ওই বক্স গুলো লাগবে। তার মানে 4500 টাকা দিলে আপনার একটি 1300 স্কয়ার ফিট ছাদের জন্য পুরো পাইপের খরচা প্লাস আপনার বক্সের খরচা হয়ে যাবে। এবার প্রশ্নটা এখানে যে মিস্ত্রিগুলো দাদা কত টাকা নেয়? দেখুন, ওই মিস্ত্রিগুলোর কিন্তু ভাগ থাকে, তারা টোটালি যদি কাজটা নেয় তাহলে ওই মানে একবারে ফিটিং পর্যন্ত প্রতি পয়েন্ট হিসাবে তারা কিন্তু টাকা নেয়, ঠিক আছে। সেক্ষেত্রে ওই টাকাগুলো তো তারা ছাদের সময় নেবে না। এবার ধরুন যে আপনার ছাদের যখন পাইপটা ফেলানো হবে, বিছানো হবে, সেই পাইপের সময় দেখা গেল 3টি আপনার মিস্ত্রি এসছে, ইলেকট্রিক মিস্ত্রি, সেক্ষেত্রে আপনার ওদের যত টাকা সম্ভব আপনি যদি বেশি টাকা ওদের দিয়ে দেন, তাহলে ওই যে লাস্টে যখন ওরা পয়েন্টগুলো করবে ওই পয়েন্টের সময় ওই টাকাটা কিন্তু কাটান যাবে। এবার ধরুন যে আপনি আলাদা আলাদা ভাবে মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, সেক্ষেত্রে আপনার যেটা চার্জ হয়, ঠিক আছে, প্রায় একটা 1300 স্কয়ার ফিট রুমের জন্য 2000 টাকা দিলে ওরা কিন্তু পাইপগুলো পুরো বিছিয়ে দিয়ে ফিটিং করে চলে যাবে। তাহলে বোঝা গেল আমাদের 4500 টাকা খরচা হয়েছিল পাইপ আর বক্সের, আর এদিকে 2000 টাকা ধরে নিলাম মিস্ত্রির, মানে 6500 টাকাতে একটা 1300 স্কয়ার ফিট ছাদের পুরো পাইপ প্লাস বক্স প্লাস মিস্ত্রির খরচা হয়ে যাবে। এবার প্রশ্নটা এখানে যে ধরুন আপনি এবার ওদের ওইখান থেকে বিদায় করে দিলেন, এবার একটি 1300 স্কয়ার ফিট রুমে সেখানে 3টি বেডরুম আছে, 2টো বাথরুম আছে, একটি ডাইনিং আছে, একটি কিচেন আছে, সেই জায়গাটা ভিতরের দেওয়ালগুলিতে এবার ওই পাইপগুলো আবার তো আমাদের কেটে কুটে বসাতে হবে, আবার বক্স লাগবে আমাদের, ঠিক আছে, ওই 6 ইঞ্চির বক্স বা সেখানে আমাদের যে বিজলির যে পুরো মিটার থেকে যে এটা আসবে আপনার এনসিপি বক্সটা,
ওটাও তো লাগবে। তো এগুলো তো ঠিক কিরকম খরচা। ঠিক আছে, দেখুন গত 4-5 দিন আমি একটা দোকানে গেছিলাম, সেক্ষেত্রে একটা 1300 স্কোয়ার ফিট ঘরের জন্য আপনাকে বললাম, মানে 1300 স্কোয়ার ফিটের জন্য যে বক্সগুলো আছে সেই বক্সগুলো প্লাস এনসিপি মানে টোটালি সবকিছু মিলে 7,000 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেখানে শুধু 4 কিলো পাইপ নেওয়া হয়েছে। ওই ছাদে যেগুলো পাইপ আমরা দিয়েছিলাম ওই পাইপগুলোই 4 কিলোতে হয়ে গেল। কারণ যেই ছাদে আমরা পাইপগুলো বিছেছিলাম সেগুলো কিন্তু ওয়ালে ঝুলেছিল বেশ খানিকটা, শুধু ওখান থেকে বক্সগুলো বসিয়ে সুইচ বক্সগুলো বসিয়ে ওখান থেকে শুধু একটু জয়েনিং দেওয়া হলো। সেক্ষেত্রে 4 কেজি পাইপে কমপ্লিট। আর ওই বক্স টক্স মিলে 7,000 টাকা কিন্তু খরচা হলো। এবার মিস্ত্রির খরচা কিরকম দেখুন, প্রথমে আপনাকে আমরা বলেছিলাম যে এগুলো ওরা পয়েন্ট হিসাবে নেয়। যদি আপনি একটা মিস্ত্রি দিয়েই করান শেষ পর্যন্ত পয়েন্ট হিসাবে নেই। আর এখন এই পর্যন্ত আপনার মোটামুটি ওই ছাদে যতটা লেবার লেগেছিল তার থেকে কিন্তু এখানে বেশি লেবার লাগবে। ঠিক আছে, এই 3টি রুম, একটি ডাইনিং, একটি বাথরুম, একটি কিচেনের জন্য এখানে প্রায় আপনার 5টি লেবার আমার কিন্তু এখানে লেগেছে। সেখানে 5টি লেবারের জন্য 3,000 টাকা প্লাস 500 টাকা মানে 3500 টাকা। আপনি 4,000ও দিতে পারেন, 35 থেকে 4,000 টাকার মতো খরচা হবে। ওই টোটালি ওয়ালস গুলো কেটে পাইপগুলো ফিটিং করে তারা চলে যাবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে ওই 1300 স্কোয়ার ফিটের 3টি রুম, বাথরুম আর আপনার কিচেনের জন্য এখানে খরচা হয়েছিল 7,000 টাকার সব ম্যাটেরিয়াল, সেখানে পাইপ প্লাস বক্সগুলি, আর 4,000 টাকা মিস্ত্রি খরচা, মানে 11,000 টাকা খরচা হলো টোটাল 1300 স্কোয়ার ফিট ওয়াল কেটে পাইপগুলো বসানোর জন্য। ঠিক আছে, এবার একটি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো মানে পয়েন্ট হিসাবে ধরলে ঠিক কত টাকা করে নেয়, তারের কত খরচা, টোটালি কত খরচা হবে। তো আজকের এই ভিডিও এতটাই, আবার দেখাবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।